আমি যখন আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, আমার নিজের জন্য বলি, আমি যখন কোন একটা কাজ করতে যাব, ওই কাজটা যদি শরীয়তের বিরোধী হয়, আল্লাহর নাফরমানি হয়, কোন গোনা গোনা মনে হয় যে কাজটা ঠিক হইতেছে না, তখন যেন আমি আমার বিবেককে বলি যে বিবেক, আমি তো মুসলমান। বলেন আমি কি? এই পরিচয় আল্লাহ আমাকে দিচ্ছেন। আমি কি? মুসলমান। বিবেক, আমি তো শ্রেষ্ঠ নবীর উম্মত। শোনো, আল্লাহ আমাকে সম্মানিত হিসেবে ঘোষণা করছে, আমি কি কাজটা করতে পারি? আল্লাহ আমাকে সম্মানিত করছে, আমি কি সম্মানটা নষ্ট করতে পারি? দেখবেন আপনার বিবেক কি বলে। আমাদের যে সুস্থ বিবেক আমাদেরকে কখনোই খারাপ কাজ করতে বলে না। এই যে ধরেন, একজনকে একটা গালি দিলে, একজনকে একটা ঘুষি দিলে, এরপরে যে মনটা খারাপ হয় যে আরে তার গালিটা দিলাম, আহারে তার মাইকটা দিয়ে দিলাম, তার টাকাটা মাইরা দিলাম, এই যে মনটা খারাপ হয়, এটা আমাদের সুস্থ বিবেক। এই বিবেকটা যতক্ষণ আছে ততক্ষণই আমি খাঁটি মুসলমান হিসেবে থাকতে পারি। যখন এই বিবেকটাও শেষ হয়ে যাবে, একজনকে হত্যা করে আমার বিবেক যখন কাঁদবে না, মানুষের মাল আত্মসাৎ করার পরে আমার বিবেক যখন বাঁচবে না, হারাম খাওয়ার ক্ষেত্রে আমার মন যখন বলবে না আমি কি করতেছি, তখন আমার আর সুস্থ বিবেক নাই, আমি আর খাঁটি মুসলমান থাকতে পারি। এই জন্য ভাই, মরতে তো হবেই, আল্লাহর কাছে যেতে হবেই আমাদের সবাইকে। যে যে পলিটিক্যাল পার্টি করি অথবা না করি, আমি কোন দল করি অথবা না করি, কোন পীরের ভক্তি করি অথবা না করি, আমার ক্ষমতা থাকুক অথবা না থাকুক, দিন শেষে যেতে হবে কার কাছে? বলেন, দিন শেষে কার কাছে যেতে হবে? আল্লাহ যদি শুধু এতটুক বলে যে বান্দা, কোরআন নাজিল করে তোমাকে আমি সম্মানিত ঘোষণা করলাম, তুমি কি তোমার সম্মানটা অন্তত ধরে রাখতে পারলা না? তুমি যে কাজটা করছো, তোমার সম্মানটা তুমি নষ্ট করে ফেলছো। এই জন্য যে বিষয়টা আমি বলার জন্য এতটুকু পর্যন্ত আপনাদেরকে নিয়ে আসলাম, সেটা হলো আমাদের যে কুরবানি সামনে আসতেছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের সততা সবচেয়ে বেশি জরুরি। দেখেন, রমজান মাসে আমি আলোচনা করছিলাম যে কোনো ব্যক্তি রোজা রাখছে কি রাখছে না, 100% বলতে পারেন কে? আল্লাহ। আমরা কারো চেহারা দেখা, কারো শরীর দেখা, কারো অবস্থান দেখে আমরা বলতে পারি না। কারণ আমাদের মধ্যে অনেক ভাই আমরা এমন আছি, সারাদিন না খাইলে না, 2 দিন না খাইলেও চেহারার কোনো পরিবর্তন আসে না। অনেকে আছে একবেলা না খাইলে চেহারা শুকায় যায়। ইস রে, কতদিন ধরে না খাওয়া, অথচ শুধু সকালে নাস্তা করছে না, অথবা দুপুরে খাইছে না, চেহারা শুকাইয়া শেষ। মনে যায় আরে তোমার চেহারাটা তো নষ্ট হয়ে গেছে, খাবার খাওয়া নাই মনে হয়। আরেক ভাই সারাদিন না খায় কাজ করতে পারবে, তার চেহারার মধ্যে একটু স্পট পড়ে না, মানে চেহারা দেখলে বোঝা যায় না সে খাইছে কি না খাইছে। মানুষের মধ্যে এই ডিফারেন্সটা আছে। তখন কে রোজা রাখছে কে রোজা রাখছে না, একমাত্র সে জানে রোজা রাখছে কি রাখছে না। আর জানে কে? বলেন, জানে কে? আল্লাহ। ওই ক্ষেত্রে কেউ যদি ধরেন গোপনে পানি খায়, গোপনে খাবার খাই আইসা বলে যে ভাই আমি রোজা রাখছি, আপনি বলবেন যে রোজা রাখছেন না? বলার সুযোগ আছে? সুযোগ নাই। আপনি বলতে পারতেন না যে না, আপনি রোজা না রেখে মিথ্যা কথা বলতেছেন, কারণ পানি তো গোপনে খাইছে, খাবার গোপনে খাইছে না। তো ঠিক ওই ক্ষেত্রে আর কুরবানির ক্ষেত্রে একটা মিলান। কুরবানির ক্ষেত্রে যখন আমি শরীক নিলাম, শরীককে আপনি জিজ্ঞেস করলেন টাকা যে দিচ্ছেন, টাকা কি হালাল টাকা দিচ্ছেন না সুদের টাকা দিচ্ছেন? তো সে বলল আমি 100% হালাল টাকা দিছি। আপনি বলতে পারবেন যে মিথ্যা কথা বলছেন? ধরেন সে সুদের টাকা দিয়া বলল যে আমি কিছু টাকা দিছি, হালাল টাকা দিছি, আপনি কিছু বলতে পারবেন? ভাই, বলার সিস্টেম কি? আমি কিভাবে বলবো? তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে হালাল টাকা কোথা থেকে আনছেন, আপনি করেন সুদে কারবার, লাগে ঝগড়া লেগেছে। হ্যাঁ, আপনি আমার সুদে কারবার বললেন। মানে যারা সুদি কারবার করে, চুরি করে, ডাকাতি করে, সরাসরি বলা যায় আপনি জানেন এই লোকটা চোর, এই লোকটা ডাকাত, এই লোকটা সুদখোর, এই লোকটা ঘুষখোর, আমরা জানি কি জানি না? সমাজের যারা যারা এই কাজগুলো করে, সমাজের মানুষ জানে কি জানে না? আমি জানি না, ঠিক আছে, যেহেতু সমাজের সাথে আমি অতটা ওতপ্রোতভাবে জড়িত না, কিন্তু সমাজে আপনারা যারা আছেন, আপনারা জানেন কি জানেন না? বলেন, জানেন কি জানেন না? অনেকে জানে। তো এখন জানার পরে আপনি কি একজন সুদখোরের মুখে মুখে বলতে পারবেন ওই মিয়া আপনি তো সুদ খান জানি, কুরবানির শরীকের মধ্যে হালাল টাকা দিচ্ছেন না সুদের টাকা দিচ্ছেন, বলতে পারবেন? এই হিম্মত আমাদের নাই। এরপরও যদি কেউ কোনোভাবে জিজ্ঞেস করে যে ভাই টাকাটা হালাল দিচ্ছেন কিনা, ধরেন কোনোভাবে আস্তে করে জিজ্ঞেস করলো, ভাই আমি তো জানি আপনার কিছু লেনদেনে উল্টাপাল্টা আছে, এখন আপনি টাকাটা হালাল দিচ্ছেন নাকি অন্য কিছু দিচ্ছেন? তো সে কি বলবে যে আমি হারাম দিছি? কেউ কি বলবে? স্বীকার করবে? ভাই স্বীকার তো করবে না। তো রমজানের সাথে আমাদের এই মাসালাটা মিলান। এরপরে আপনি জিজ্ঞেস করলেন ভাই আপনার নিয়তের মধ্যে গরমিল আছে কিনা, আপনি কি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতেছেন, নাকি গোস্ত খাওয়ার জন্য? সমাজের মধ্যে বিশাল বড় গরু আনছি, মানুষ বাহবা দিবে, এই জন্য কোন জন্য আপনি কুরবানি দিতেছেন? সে কি বলবে যে আমি মানুষকে দেখানোর জন্য?
সে বলবে যে না, আমি তো আল্লাহকে রাজি খুশি করার জন্য। তো রমজান মাসের রোজাগুলো 100% হয় কি হয় না, এই বিষয়টা যেমন জানে কে? আল্লাহ। এবং যে করতেছে সেও জানে। ঠিক কুরবানির ক্ষেত্রে দেখেন, একটু চিন্তা ভাবনা করে, এই বিষয়গুলো একমাত্র জানে আল্লাহ, আর যে করতেছে সে। এখানে ছোট্ট একটা মাসআলা আপনাদেরকে ভেঙে দিই, নয়তো আমাদের অনেক ভুল বুঝাবুঝির সম্ভাবনা থাকতে পারে। প্রায় কথার মধ্যে বা প্রায় মাসআলার মধ্যে আমাদের একটা কথা আসে যে নিয়তের ক্ষেত্রে গোশত খাওয়ার নিয়তে কেউ যদি কুরবানি করে, তাহলে তার কুরবানি হবে কি হবে না। আমি আপনারা মাসআলা দিয়ে দিয়ে না, আমি আগে বলি, একবার শুনেন। একটা কথা হলো যে কেউ যদি গোশত খাওয়ার নিয়তে কুরবানি করে, তার কুরবানি হবে কি হবে না একটা। দুই নাম্বার হলো সে যাদের সাথে শরীক হয়েছে, কারণ একজনের কুরবানি না হলে তো অন্যদের কুরবানিও অনেক ক্ষেত্রে বাতিল হয়ে যায়, তো তাদের কুরবানিও বাতিল হবে কি হবে না। আমি আগে মাসআলাটা একটু বিশ্লেষণ করি, উত্তরটা আপনারা সহজে পাইবেন। দেখেন, আমরা যখন কুরবানি করি, কুরবানি করার পরে, গরু জবাই করার পরে গোশতগুলো আমরা খাই না, সব মানুষকে দিয়ে দিই। আমরা খাই কি খাই না? তো আমরা তো অবশ্যই খাই, আর আমাদেরকে খাওয়ার জন্য আল্লাহ আদেশ করছেন। আদেশ করছেন কে? আল্লাহ আদেশ করছেন, আমাদেরকে আল্লাহ সুযোগ করে দিচ্ছেন। এখন যখন গরু কিনতেছি, কুরবানি করব, মানুষ বলুক অথবা না বলুক, মনে মনে গোশত খাওয়ার একটা ইচ্ছা থাকে কি থাকে না? যেহেতু গরু কিনছি, তো গোশত তো খামই। বাকি গোশত একটু ভালো হইলে, গোশত একটু বেশি হইলে বেশি খেতে পারবো, কম হইলে কম খাইতে পারবো। এই ক্ষেত্রে ফোকায়ে কেরামগণ, ওলামায়ে কেরামগণ এই মাসালার খুব সুন্দর ব্যাখ্যা লিখছেন। আমার কাছে খুবই ভালো লাগছে বিষয়টা। ঢালাওভাবে কুরবানিকে বাতিল করে দেওয়ার জন্য ওলামায়ে কেরাম না, মানুষের মধ্যে টুকটাক ভুল থাকতে পারে, এই জন্য বলে দিলাম যে আপনার কুরবানি বাতিল। তোরা তো সুন্দর হলো না, মানুষ এত কষ্ট করে কুরবানি করলো, কষ্ট করে সবকিছু করলো, বাতিল হলো মানে সব বাতিল। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি মাসালাটা কি। আমরা যে বলি যে গোশত খাওয়ার নিয়ত থাকলে কুরবানি বাতিল হয়ে যায়, এর অর্থ কি? একদম সহজ অর্থ হলো, 7 জন শরীকের মধ্যে 6 জন শরীক কুরবানির নিয়ত। 6 জন শরীক কিসের নিয়ত? কুরবানির নিয়ত। আরেকজন শরীক সে কুরবানির নিয়ত না। হ্যাঁ, নিয়তটা কি আমি আপনাদেরকে বলি। অনেক সময় গ্রামের মধ্যে 20 জন, 30 জন, 50 জন মিলে একটা গরু আনে। গরু আনার পরে জবে করে 30 জন মিলে গোটা কি করে নিয়ে যায়? বাদ করে নিয়ে যায়। এখানে কি কুরবানির নিয়ত না আকিকার নিয়ত? কোনো নিয়ত নাই। এখানে কি নিয়ত? আমরা সবাই একসাথে একটা গরু আনলাম, কিছু সাশ্রয় মূল্য গোস্ত পাইলাম। বিষয়টা বুঝছেন একটু? তাহলে এই যে 30 জনে মিলে একটা গরু আইনা জবে করে বাদ করে নিয়ে যায়, এটা কিসের নিয়তে নেয় বলেন তো? গোস্ত খাওয়ার নিয়তে। এখানে না আকিকার নিয়ত থাকে, না মান্যতের নিয়ত থাকে, না কুরবানির নিয়ত থাকে, কোনো নিয়তই থাকে না। আমরা যে বলি যে গোস্ত খাওয়ার নিয়ত, গোস্ত খাওয়ার নিয়ত মানে এই নিয়ত। কোন 7 জনের মধ্যে 6 জন কুরবানি করলো, আরেকজন ব্যক্তি তার কুরবানিও না, মান্যত না, আকিকাও না, কিচ্ছু না। তার নিয়ত হলো যে সবাই তো গোস্ত খাইবো, তো আমি এই সুযোগে এক ভাগ গোস্ত পাইয়া গেলাম। কুরবানি গরুটা একসাথে কিনলে কিছু সাশ্রয়ী দামে তাজা গোস্ত পাইলাম। যদি এমন হয় 6 জনের মধ্যে একজন ভাই তার কুরবানিও না, আকিকাও না, মান্যতও না, কোনো কিছু না, জাস্ট একটা বাক্সে নিবে গোস্ত খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য ভাই? তাহলে বাকি যে 6 জন আছে, ওই 6 জনের কুরবানি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। বিষয়টা বুঝছেন? আর যদি এমন হয় যে আমরা 6 জন 7 জনের কুরবানি করছি, তো তো 6 জনের মধ্যে আমরা স্বাভাবিকভাবে তো নিয়ত করি যে কুরবানি যেহেতু করতেছি, গোস্ত তো খামুই, গোস্ত খাওয়ার ইচ্ছা আমাদের থাকি। অনেক সময় শয়তান ধোঁকা দিতে পারে, এই যে তুমি গোস্ত খাওয়ার নিয়ত করতেছো মনে মনে, শেষ, তোমার কুরবানিও বাতিল, তোমার সাথে যে 6 জন আছে তাদের কুরবানিও কি। বিষয়টা কিন্তু এমন না, শরীয়ত এত কঠোর না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। মানুষ এর সাধ্যের বাইরে আল্লাহ কোনো কিছু চাপায়া দেয় না। কুরবানি করতেছি, কুরবানি করার সময় গোস্ত খাওয়ার নিয়ত আমাদের সবার আছে নাকি নাই? আছে, অবশ্যই। আর কোরআন হাদিস আমাদেরকে খাওয়ার জন্য বলছেও। তাহলে গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করা, এই কুরবানি করলে কুরবানি বাতিল হয়ে যাবে, এর অর্থটা আমরা বুঝার একটু চেষ্টা করি। মানে এই না, যদি আপনি কুরবানি করছেন অথবা এর শরীকের মধ্যে আকিকা দিছেন অথবা মান্যতের নিয়তে এখানে একটা শরীক নিছেন, এরপরে সাথে সাথে গোস্ত খাওয়ার নিয়ত করছেন, তাহলে কুরবানি বাতিল হবে না। আর যদি এমন হয় যে আপনি কিচ্ছুই করছেন না, জাস্ট একটা ভাগ নিছেন, যেমন 30 জনে মিললে ভাগ নিলে এমন ভাগ নেয়, 6 জনে কুরবানি করছে আর একজনে একটা শুধু ভাগ নিছে, সে কুরবানিতেও নাই, আকিকাতেও নাই, কোনো কিছুতে নাই, তাহলে কুরবানি বাতিল হবে। তাহলে আমরা মাসাটা সহজে কি বুঝলাম? কোন ব্যক্তি যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্য কুরবানি করে, কুরবানি আমরা কার জন্য করি বলেন? নত কাউকে জিজ্ঞেস করেন দইরা যে আপনি যে কুরবানি করতেছেন, কুরবানি কার জন্য করতেছেন, সে কি বলবে বলেন? যথেষ্ট, আলহামদুলিল্লাহ।
যদি আমরা ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমরা আল্লাহর জন্য কুরবানি করতেছি, তাহলে নিয়তটা দেখে কে? নিয়তটা দেখে কে? আল্লাহ। এই আল্লাহর জন্য কুরবানি করতেছি বলার পরে আপনার মনে যদি আসে যে গোস্ত খাবো, গোস্ত খাওয়া দরকার, আমার সন্তানদেরকে খাওয়াবো, আত্মীয় স্বজনকে খাওয়াবো, এই নিয়তের কারণে কুরবানি বাতিল হবে না। আমরা এই জিনিসটা একটু স্পষ্টভাবে বুঝি। আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা হলো, আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টা দেখা যায় অনেক ক্ষেত্রে, পরিবারের মধ্যে যদি বাবা মা বেঁচে থাকে, 5 ভাই 7 ভাই থাকে, তখন আমরা কি করি? একটা গরু নিয়ে আসি, একটা গরু এনে বাবার পক্ষ থেকে আমরা কুরবানিটা দিয়ে দিই। যদি বাবা বেঁচে আছে, এখন আমরা বাইরে আলাদা কুরবানি করার দরকার নেই। অনেকে এমন বলে আর কি, যে বাবা যতদিন থাকে বা মা যতদিন থাকে ততদিন আমাদের আলাদা কুরবানি করার দরকার নাই, বাবার পক্ষ থেকে একটা কুরবানি, একটা গরু আমরা কি দিয়ে দিলাম? কুরবানি দিয়ে দিলাম। গরু দিলেন, বকরি দিলেন, যাই দিলেন, দিয়ে দিলেন। কিন্তু সমস্যাটা কি হয় জানেন? যখন অবস্থাটা এমন হয়ে যায় যে আমরা বাইরে বড় হয়ে গেছি, বাবা বৃদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু বাবার আর ব্যক্তিগত মালিকানা সম্পদ থাকে না বেশি। মানে নগদ টাকা 2 লাখ 3 লাখ টাকা বাবার থাকে, সাধারণত থাকে না, থাকলে তো ভিন্ন কথা। তো এই ক্ষেত্রে অনেক সময় হয় এমন যে বাবার ব্যক্তিগত টাকা না থাকার কারণে বাবা কুরবানি ওয়াজিব না, বাবার উপর কুরবানি কি না? ওয়াজিব না। আর আমরা 5 ভাই 6 ভাই 3 ভাই 4 বার আমাদের ব্যক্তিগত টাকা ব্যাংকে ব্যাংক ব্যালেন্স বা স্বর্ণ গয়না থাকার কারণে আমাদের উপর কুরবানি কি? ওয়াজিব। এখন কি হয়েছে? আমাদের উপর কুরবানি ওয়াজিব, আমাদের পক্ষ থেকে আমরা কুরবানি করলাম না। আমাদের বাবার উপর কুরবানি ওয়াজিব না, ধরেন নফল করলে নফল সওয়াব পাইবো, আমরা বাবার পক্ষ থেকে কি করে দিলাম? কুরবানি করে দিলাম। তখন নফল কাজ করলাম, কিন্তু ওয়াজিব কাজটা কি? বাদ দিয়ে দিলাম। আমরা ঠিকই গুনাহগার থেকে গেলাম, বাবার একটু সওয়াব বেশি দিয়ে দিলাম। বিষয়টা শরীয়ত বলে না। শরীয়ত বলে বাবার নামে, বাবার পক্ষ থেকে করতে চাইলে করেন, বাবার সওয়াব বেশি দিতে চাইলে দেন, বাকি বাবার পক্ষ থেকে একটা শরীক নেন। আর আপনাদের যাদের সামর্থ্য আছে, যাদের উপর কুরবানি ওয়াজিব, প্রত্যেকে একটা একটা নামে দেন। তাহলে আমরা এই মাসলা থেকে কি বুঝলাম? যদি এমন হয় আমাদের পরিবারের মধ্যে আমরা প্রথমে দেখব যে আমার কাছে এমন সম্পদ আছে কিনা যেই সম্পদের কারণে আমার উপর কুরবানি কি হয়? ওয়াজিব হয়। যদি থাকে, নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে 1,80,000 অথবা 1,90,000 টাকা, অথবা এই সমপরিমাণ স্বর্ণ রূপা, অথবা এই সমপরিমাণ ব্যবসায়িক মাল, অথবা প্রয়োজন অতিরিক্ত যে কোনো সম্পদ, যে সম্পদের মূল্য কত হতে পারে বলেন? 1,80,000 প্লাস বা 90, এমন যদি হয় তাহলে আমি নেশাব পরিমাণ মালের মালিক, আমার উপর কুরবানি করা কি? ওয়াজিব। যদি ব্যাংকের মধ্যে আমার এমন সম্পদ থাকে যা 2 লক্ষ টাকার সমান হবে, অথবা আমার স্বর্ণ গয়না থাকে যা 2 লক্ষ টাকার কাছাকাছি, অথবা আমার ঘরে অতিরিক্ত এমন সম্পদ আছে যে সম্পদের মূল্য কত? নগদ টাকা থাকতে হবে শর্ত না, কিন্তু যা 2 লক্ষ টাকার কাছাকাছি হয়, আমার উপর ব্যক্তিগতভাবে কুরবানি ওয়াজিব। আমি যদি কুরবানি না করি তাহলে আমি আল্লাহর কাছে গুনাহগার হিসেবে পরিচিত হয়ে যাব। এই জন্য যদি আমাদের পরিবারে এমন হয় আমরা 4-5 ভাই একসাথে গরু কুরবানি দেই, তাহলে একটা গরু আনার পরে একটা গরুতে তো 7টা ভাগ নেওয়া যায়। কটা ভাগ নেওয়া যায় বলেন? তো প্রত্যেক ভাইয়ের নামে আলাদা আলাদা একটা ভাগ নিব। আর যদি আরো বাকি থাকে তখন বাবার পক্ষ থেকে, ধরুন আমরা 4 ভাই, 4 ভাইয়ের নামে 4টা ভাগ, আরো বাকি আছে কয়টা? 3টা। তো বাবার পক্ষ থেকে একটা ভাগ, তাহলে হলো 5টা। মার পক্ষ থেকে একটা ভাগ হলো 6টা। আরেকটা ভাগ বাকি থেকে যায়, আরেকটা ভাগ আমরা নবীজির পক্ষ থেকে দিয়ে দিতে পারি, অথবা আমার আত্মীয় নানা নানি দাদা দাদি তাদের পক্ষ থেকে একটা ভাগ দিয়ে দিতে পারি। 7টা ভাগকে আমরা এইভাবে দিতে পারি। কিন্তু যদি সবার পক্ষ থেকে একটা ভাগ দিয়ে দিলাম, এটা তখন জায়েজ হবে যখন কারো উপর কুরবানি ওয়াজিব না। আমাদের কুরবানি ওয়াজিব না, এরপর আমরা চাইতেছি দিতাম, তখন আমরা সবাই মিলে টাকা দিয়া বাবার পক্ষ থেকে দিয়ে দিলাম, তখন আমাদের কুরবানিটা কি হবে? সমস্যা হবে না, চলবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কুরবানির ক্ষেত্রে আমরা মনে করি কি, যখন আমরা কুরবানি করি আমাদের পরিবারের মধ্যে, ধরেন একজন ব্যক্তি, আমি উদাহরণস্বরূপ বলে আপনার বুঝতে সহজ হবে, একজন ব্যক্তির 2টা ছেলে 1টা মেয়ে, আর প্রত্যেক সন্তানের বয়স 10-এর নিচে, ছোট ছোট সন্তান। তখন যে ব্যক্তিটা, ওই ব্যক্তি মনে করে আমার যেহেতু সম্পদ আছে, তাহলে আমার 1 ভাগ কুরবানি। শরীকের মধ্যে সে কয়টা ভাগ নেয়? 1টা ভাগ নেয়। এখন সে যে 1টা ভাগ নিল, সে এই জিনিসটা চিন্তা করে না যে আমার স্ত্রী আছে, স্ত্রীর ধরেন স্বর্ণ রূপা নগদ টাকা ব্যাংক ব্যালেন্স সবকিছু মিলে প্রায় 2 লক্ষ টাকা আছে। আমার স্ত্রী সবকিছু মিলে ক লক্ষ টাকার মালিক? একটু সবাই একটু বলি। ধরেন যদি এমন হয় যে আমি তো কুরবানি আমার উপর ওয়াজিব, আমি একটা শরীক নেই, ঠিক আছে, কিন্তু আমার স্ত্রী তার সবকিছু মিলে স্বর্ণ গয়না টাকা ব্যাংক ব্যালেন্স সবকিছু মিলে প্রায় ক লক্ষ টাকার মালিক, তাহলে আমার স্ত্রীর উপর কুরবানি কি?
যদি এমন সম্পদ আমার মার উপর থাকে, আমার মার উপর কুরবানি কি? বলেন একটু, আমার মার উপর কুরবানি কি? যদি এমন সম্পদ আমার বোনের থাকে, তাহলে আমার বোনের উপর কুরবানি করা কি? যদি এমন সম্পদ আমার মেয়ের মালিকানায় থাকে, অনেকে মেয়ের মালিকানায় কিন্তু সম্পদ থাকে, ওই ছোট্টবেলা মেয়ের জন্য টাকা জমাতে থাকে ব্যাংকের মধ্যে, জমাইতে জমাইতে মেয়ে যখন উপযুক্ত বয়স হয়েছে, অনেক মেয়ের নামে 2 লক্ষ টাকা থেকে বেশি টাকা আছে, 2 লক্ষ থেকে বেশি টাকা স্বর্ণ আছে, সম্পদ আছে, কিন্তু মনে করে আমি বাবা থাকতে মেয়ের আবার কিসের কুরবানি? মানে আমাদের একটা ভুল ধারণা হলো কুরবানি তো ছেলেদের, কুরবানির ভাগ কারা দিবে? ছেলেরা দিবে, মেয়েদের আবার কিসের কুরবানি? এই ধারণা থেকে আমার মার উপর কুরবানি ওয়াজিব, আমার মেয়ের উপর কুরবানি ওয়াজিব, আমার স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব আমরা জানি না। এই জন্য আমরা যখন শরিকানার মধ্যে ভাগ নিব, আমার জন্য যখন 1 ভাগ নিব, তখন আমি চিন্তা করব আমার স্ত্রীর সম্পদের মালিক কিনা। স্ত্রী যদি সম্পদের মালিক হয়, তাহলে 1 ভাগ নিলে হবে? হবে না। আমার স্ত্রী প্রতি বছর কুরবানি না করার কারণে ওয়াজিব তরকের গোনা হতেই থাকবে তার। আর কোন ব্যক্তি যদি একটা ওয়াজিব তরক করে, সে একটা কবিরা গুনাহ করলো। আর একটা কবিরা গুনাহ করলে হাদিসের মধ্যে আসছে, শুধুমাত্র একটা কবিরা গুনাহ কোন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, বলেন নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি জাহান্নামে যাওয়ার জন্য কয়টা কবিরা গুনাহ যথেষ্ট? একটা কবিরা গুনাহ যথেষ্ট। এখন সারা জীবন আপনার ঘর সংসার করার পরে আপনার স্ত্রী সম্পদের মালিক অসত্ত্বে কুরবানি করলো না, 10 বছর ঘর সংসার করার কারণে 10 বছর কুরবানি না করলে কয়টা ওয়াজিব তরক হইলো? 10টা ওয়াজিব তরক হয়েছে। একটা ওয়াজিব তরক হলে যদি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়, তাহলে 10টা ওয়াজিব তরকের জন্য কি অবশ্যই জাহান্নামে যাবে না? বলেন। এখন করণীয় কি? এখানে 2টা মশলা আসছে। একটা হলো আমরা যখন সবাই মিলে কুরবানি করে দিলাম বাবার পক্ষ থেকে, তো আমাদের অনেকের কুরবানি প্রতি বছর ওয়াজিব হওয়া সত্ত্বেও করতে পারি নাই। হ্যাঁ। দ্বিতীয়ত হলো আমার স্ত্রী, আমার মা, আমার বোন, তারা না জানার কারণে কুরবানি করতে পারে না। এখন তারা করবেটা কি? প্রতি বছর এখন যদি হিসাব করে বাড়িতে গিয়ে হিসাব করে দেখেন যে না, তারা বিয়ের পরের থেকে ওই মোহরের যে টাকাটা দিছিলেন, অথবা শ্বশুর বাড়ির পক্ষ থেকে, স্বামীর বাড়ির পক্ষ থেকে যে স্বর্ণটা দিছিলেন, ওই স্বর্ণগুলো মিলায়া সে 2 লক্ষ টাকার মালিক। তাহলে দেখা গেছে বিয়ের পর থেকে সে কুরবানি করা তার উপর ওয়াজিব। তাহলে হিসাব করেন বিয়ে করছেন কত বছর, কত বছর পর্যন্ত কুরবানি ওয়াজিব থাকলে কতটা ওয়াজিব তরক হয়েছে। এখন করণীয় কি? মাসালা হলো, কোন ব্যক্তির উপর যদি কুরবানি ওয়াজিব হয়, সে যদি কুরবানি করতে না পারে, তাহলে একটা কুরবানির জন্য একটা বকরি সে আল্লাহর রাস্তায় সদকা করে দিবে। একটা কুরবানির জন্য কয়টা বকরি? একটা বকরি। তাহলে আমি কয়টা কুরবানি দেই নাই, ওই হিসাব করে করে একটা কুরবানির জন্য একটা বকরি আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। তাহলে ওই যে ওয়াজিব যে তরক হয়েছে, ওই তরকের গুনাহটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এই মাসলাটা আমরা এইভাবে বুঝে নিই ইনশাআল্লাহ। তো ওয়াজিব যে বিষয়গুলো আমরা যেন একটু খেয়াল করি, আমার উপর আল্লাহর বিধানটা কি আছে। যেহেতু একটা ব্যক্তির উপর কখন কুরবানি ওয়াজিব হয়? যখন আল্লাহ সমর্থ দেয়। যখন আল্লাহ কি দেয় ভাই? ইসলাম যে পূর্ণাঙ্গ ব্যবস্থা, ইসলাম যে বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, মানুষের সাধ্যের বাইরে আল্লাহ কিছুই চাপায়া দেয় না। একটা ব্যক্তির টাকা নাই, এরপরও কি তার উপর কুরবানি ওয়াজিব হয়? একটু বলেন, কুরবানি ওয়াজিব হবে? হবে না। আপনি 2 লাখ টাকার মালিক, মাসালা সহজ করে দেই, আপনি 2 লাখ টাকার মালিক, অথবা আপনার স্ত্রী 2 লাখ টাকার মালিক, আবার আপনার স্ত্রীর বা আপনার ঋণও আছে 2 লাখ, অথবা 1.5 লাখ, অথবা 1 লাখ, তাহলে কুরবানি ওয়াজিব হবে কি হবে না? একটু খেয়াল করেন, হবে না। কেন হবে না? কারণ কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 1,90,000 বা 80,000 টাকা লাগে। তো আপনার স্ত্রীর যদি 1 লাখ টাকা ঋণ থাকে, তো আর তো থাকে শুধু 1 লাখ টাকা। তো 1 লাখ টাকা তো কুরবানি ওয়াজিব হয় না। না, মানে আল্লাহ তাআলার বিধান কিন্তু কঠিন না, কিন্তু সব শর্ত শারায়াতের পরে যদি আপনার উপর কুরবানি ওয়াজিব হয়, আপনি যদি না করেন, তখন গিয়ে গুনাহগার হবেন। আর কুরবানির ক্ষেত্রে গুনাহগার হওয়া না হওয়াটা বিষয় না। আল্লাহ আমার থেকে একটা কুরবানি চাইছেন, আমি আল্লাহর জন্য আমার পক্ষ থেকে একটা কুরবানি দিয়ে দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ কুরবানির মূল মর্মটা কি? ওলামায়ে কেরাম একটা চমৎকার কথা বলছে। দেখেন দেখেন একটা মানুষ যখন আরেকটা মানুষকে অনেক বেশি ভালোবাসে, তখন সে যখনই তার বাড়িতে যায়, তখনই তার জন্য একটা হাদিয়া নিয়ে যায়, নেয় কি নেয় না? বলেন। কম ভালোবাসলে কিন্তু আমরা কেউ করে হাদিয়া দিই না, এমনি দেখা যায় চা খাওয়াই দিই, একটা কফি খাওয়াই দিই, শেষ। কিন্তু একটা মানুষ আমার সবচেয়ে ক্লোজ, সবচেয়ে বেশি প্রিয়, তখন তার বাড়িতে গেলে তার জন্য একটা দামি গিফট নিয়ে যায়। যে বন্ধুর বাড়িতে যেতেছি, কি নিয়ে যাওয়া যায়? তো দেখেন, আল্লাহ যখন বান্দাকে ভালোবাসতে থাকে, কে কাকে ভালোবাসে বলেন? বান্দা আল্লাহকে না। আল্লাহ যখন বান্দাকে ভালোবাসতে থাকে, ভালোবাসার পর্যায়টা যখন অনেক বেশি হয়ে যায়, তখন আল্লাহ বান্দাকে বলে, বান্দা আমার জন্য কুরবানি করো।
কেন কুরবানি করব? কুরবানি এর অর্থ হলো নিকটবর্তী হওয়া। কি হওয়া বলেন? তুমি যখন আমার জন্য কুরবানি করবা বান্দা, তুমি আমি আল্লাহর নিকটবর্তী হতে থাকবা। যে যত সহি নিয়তে কুরবানি করবে ওই ব্যক্তি আল্লাহর তত নিকটবর্তী হবে। যদি কেউ শুধু এই মাসালাটা খেয়াল করে, তার সমর্থ থাকুক অথবা না থাকুক, টাকা পয়সা কম থাকুক অথবা বেশি থাকুক, অবশ্যই সে খালেস নিয়তে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সে কুরবানি করবেই করবে। ঠিক কিনা বলেন? কারণ এখানে কার নিকটবর্তী হইতেছে বলেন? আল্লাহর নিকটবর্তী হইতেছে। এই জন্য আপনাদেরকে বলি, আমার নিজের জন্য নসিহত করি যে আমরা যদি আল্লাহর নিকটবর্তী হই, আমাদের আর কোনো চিন্তা থাকবে বলেন? আর কোনো পেরেশানি থাকবে? শুধুমাত্র আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য সমস্ত রকমের সমস্যাগুলো শেষ করে আমরা আমাদের খালেস টাকা থেকে নিয়তটাকে পরিশুদ্ধ করে আমরা আল্লাহর জন্য কুরবানি করব বলি ইনশাআল্লাহ। এবারের কুরবানিটা যেন একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হয়। যে কুরবানি করলে হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে হাউজে কাউসারের পানি দিবেন বলছেন সূরা কাউসারের মধ্যে, ওইভাবে যেন আমরা কুরবানিটা করতে পারি বলি আল্লাহুম্মা আমিন। নয়তো আমার কুরবানি, আমার সবকিছু একদম বৃথা যাবে। আল্লাহ কোরআন শরীফে বলছে, শেষ আয়াতটা অনুবাদ করে দেব শুধু। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন, নবী আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, সবকিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য। আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমাদের সবকিছু একমাত্র কার জন্য বলেন? আমরা আল্লাহর জন্য দোয়া করি এবং নিজেরা মানসিক, শারীরিক, আর্থিক ভাবে প্রস্তুত থাকি অন্তত এবারের কুরবানির জন্য। কার জন্য হয়? একমাত্র আল্লাহ। যদি এরপরে আমরা বেঁচে নাও থাকি, আর কোন কুরবানি যদি আমরা নাও পাই, অন্তত এই কুরবানিটা যেন আল্লাহর দরবার আমরা এমন ভাবে কবুল করাইতে পারি যে কুরবানির মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, রসুলের হাতে হাউজে কাউসারে পানি পান করা যায়, বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়। সবাই বলে আল্লাহুম্মা আমিন।